গোপনেও সে কোনো খাবার খায় না, ঠিক না বেঠিক? বলেন তো কি জন্য খাবার খাই না? আল্লাহর ভয়ে খাবার খাই না। কি জন্য খাবার খাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে খাবার খাই না। রমজান মাসে ঘরের ভিতর পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর কাছে যায় না। স্ত্রীর কাছে না যাওয়ার কারণটা কি? আল্লাহ তাআলার ভয়। বলেন কার ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে স্ত্রীর কাছে যায় না, খাবার খাই না। এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে রোজা। বুঝছেন তো? খাবার দাবার, খাবার পানাহার থেকে মুক্তি থাকা, স্ত্রী সহবাস থেকে দিনের বেলায় মুক্ত থাকা, এই দুইটা জিনিসের নাম কি? রোজা। বলেন কি? রোজা। এই দুইটা জিনিস যদি কেউ করে ফেলে তার রোজা ভেঙে যাবে। এই জন্য যার ভিতর তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয় আছে, রমজান মাসে সে পানাহারও করে না, স্ত্রীর কাছেও যায় না, যত গোপনত্বই আসুক না কেন, ঠিক না ভাই? ঠিক। কারণ একটাই, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা রমজান মাস যাওয়ার পরে আপনার আমার ভিতর বিদ্যমান থাকে না। কি জন্য বিদ্যমান থাকে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আপনি আমি 6টা বিষয় মেনে চলতে পারি এই 30টা দিন 29টা দিন, তাহলে রমজান মাস চলে যাওয়ার পরে আপনি আমি মুত্তাকি হিসাবে থাকবো, আল্লাহওয়ালা হিসাবে থাকবো। আপনার আমার ভিতর আল্লাহ তাআলার ভয় বিদ্যমান থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে চক্ষুর হেফাজত করা। কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। 1 নাম্বার হচ্ছে চোখের হেফাজত করা। জোরে বলেন কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করা। বলেন কিসের হেফাজত করা? আরো জোরে বলেন কিসের হেফাজত করা? রোজা রেখেও যখন কিনা দেখে একজন মুমিন বান্দা জবান দিয়ে আরেকজন মুমিনকে গালি দেয়, তখন খুবই আফসোস লাগে। আহারে, এই ব্যক্তি রোজা রেখেছে ঠিকই, কিন্তু তার ভিতর এখনো পর্যন্ত আল্লাহ তাআলার ভয় আসে নাই, ঠিক না বেঠিক? 3 নাম্বার হচ্ছে কানের হেফাজত করা। কিসের হেফাজত করা? জোরে বলেন কিসের হেফাজত করা? কান দিয়ে গান বাদ্য, অশ্লীল কথাবার্তা কোনো কিছুই শোনা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তোমাকে গালি দেয়, কোন ব্যক্তি যদি রমজান মাসে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে 2 বার বলে দাও, তুমি তাকে 2 বার বলে দাও যে আমি রোজাদার, আর কোনো কথা তার সাথে বলার দরকার নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। হাতের হেফাজত করা, পায়ের হেফাজত করা, অন্তরের হেফাজত করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। কয় নাম্বার পর্যন্ত গেল? বলেন কয় নাম্বার পর্যন্ত গেল? 4 নাম্বার পর্যন্ত গেল। এই 4টা জিনিসের যদি হেফাজত করে চলতে পারি, আমরা কি হতে পারবো? জোরে বলেন কি হতে পারবো? রমজানের পরেও আল্লাহওয়ালা হয়ে আমরা থাকতে পারবো। রমজানের পরেও আমাদের ভিতর তাকওয়া বিদ্যমান রাখতে পারবো। যদি 4টা বিষয় থেকে বিরত থাকার জন্য প্রতিশ্রুতি দিতে পারেন, আর সামনের সপ্তাহ বলতে পারেন যে আমি গালি দেই নাই, চোখে কোনো অশ্লীল কিছু দেখি নাই, কানে অশ্লীল কিছু শুনি নাই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো খারাপ কাজ করি নাই, তখন সামনের 2টা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক, বলি আমিন।